निराकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट त्यागेर प्रतीक, तपस्यार प्रतीक स्वामीजी, स्वामी गंगात्मापुरी जी महाराज, गीता प्रेमी भक्तवृंद एवं आमार शक्ति स्वरूपिणी मातृमंडली, आमरा कয়েকদিন যাবত श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग ए विषये आलोचना करছি। आज आलोचना करार पूर्वे আমরা 5টি শ্লোক সমেতভাবে পাঠ করব। এই পঞ্চদশ অধ্যায়ের 16 নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ের अंतिम पर्यंत। 16 ओम नमो भगवते वासुदेवाय अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। पंचदशोऽध्यायः पुरुषोत्तम योगः। श्री भगवानुवाच द्वाविमौ पुरुषो लोके क्षरश्चाक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते। उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः यो लोकत्रयमाविश्य विभक्तव्य ईश्वरः यस्माच्चरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। इति गुह्यतमं शास्त्रम् इदमुक्तं मया नघ एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत। एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत। इति श्री महाभारते शतसहस्रां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे
पुरुषोत्तम योग नाम पंचदशोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। আবার 1 নম্বর শ্লোকটা বার করেন। এটা আলোচনা আজকে হবে, আর সমবেতভাবে আপনারা পাঠ করবেন আমি বলার পরে যেভাবে। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমধঃ শাখাম অশ্বত্থং প্রাহুরাভ্যয়াম ছন্দাংসি যস্য পর্ণানি यस्तं वेद स वेदवित्। ভগবত ভক্তজন, চতুর্দশ অধ্যায়ে বলা হয়েছিল যে মাঞ্চ ইয়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমচিত্তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি নিষ্কাম কর্মী ঐকান্তিকী ভক্তির সাথে সর্ব অন্তর্যামী ভগবান নারায়ণ তাকে যিনি উপাসনা করেন ভক্তি সহকারে, তিনি ত্রিগুণাতীত হয়ে ব্রহ্মত্ব লাভ করার যোগ্যতা লাভ করেন। মানে ভক্তি যোগের দ্বারাও তাকে লাভ করা যায়, কিন্তু পরম্পরা ক্রমে। এখানে ভগবান যে পঞ্চদশ অধ্যায় শুরু করলেন, শুরু করার কারণটা হলো যেহেতু ভক্তি যোগের দ্বারা ভগবানকে লাভ করা যায়, ভক্তি যোগেই না সেবতে, ভক্তি যোগের দ্বারা সেবা করে তারাও তার কৃপাতে গুণাতীত হয়ে যায়। 3টা গুণ কি কি? সত্য, রজ এবং তম। এই 3টা গুণের অতীত হয়ে যায়। মুক্তি লাভ করতে গেলে সকলকেই ত্রিগুণাতীত হতে হবে। সত্য, রজ, তম। তমগুণ তাকে দূর করতে হবে রজগুণের দ্বারা, আর রজগুণকে দূর করতে হবে সত্যগুণের দ্বারা। আবার সত্যগুণটাকেও দূর করতে হবে। হাতে আমার আলকাতরা লেগে গেছে, এই যে আগেকার দিনে টিন থাকতো, টিনের চাল, আলকাতরা লাগানো হতো, বা আগেকার দিনে এত পেন্ট ছিল না, ওই কাঠের মধ্যে আলকাতরা লাগিয়ে দেওয়া হতো, হতো না আগেকার দিনে গ্রাম দেশে। শহরে কী হতো আমি জানি না। তা আলকাতরা লাগাতে গেলে হাতে আলকাতরা লাগবে কি না? এখন তার খিদে পেয়েছে, কাজ যে আলকাতরা লাগাচ্ছিল, কাজটা শেষ হয়ে গেছে, এখন কাজ শেষ হওয়ার পর তার খিদেও পেয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। ওই আলকাতরা হাতে কি খেতে পারবে সে? আলকাতরাটাকে দূর করার জন্য কেরোসিন লাগাতে হবে। এমনি জল দিয়ে উঠবে না, কেরোসিন লাগাতে হবে। তো কেরোসিন লাগিয়ে দিলে তো আলকাতরা উঠে গেল, এখন খেতে পারবে কেন? কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তাহলে কেরোসিনের গন্ধটাকে দূর করতে গেলে সাবান লাগাতে হবে। কি সাবান লাগাবেন? যার যেটা পছন্দ, যে কোনো সাবান, হ্যাঁ লাগবে তাই লাগান। কিংবা হ্যান্ড ওয়াশ, এখনকার দিনে ওই সাবান দিয়ে হাত ধুয়ে না, ওই হ্যান্ড ওয়াশ, ডেটল, লাইফবয়, অমুক, এটা অধিকাংশ ঘরেই হয়ে গেছে। তো হ্যান্ড ওয়াশ দিয়ে আমি হাত ধুয়ে নিলাম। হ্যান্ড ওয়াশ লাগালাম আর কি, হ্যান্ড ওয়াশ হাতে লাগানো আছে, কেরোসিনের গন্ধ দূর হয়েছে, এখন খাওয়া যাবে? তো ওই সাবানের যে ফেনা লেগে আছে হাতে, সেটা তো জল দিয়ে ধুতে হবে, তবে কি খাওয়ার উপযুক্ত হতে হবে। ঠিক সেইরকমভাবে তমগুণটা মনে করুন আলকাতরা, ওকে দূর করার জন্য আমার রজগুণ চাই, মানে কেরোসিন চাই। তমগুণকে দূর করার জন্য রজগুণ, এখন হাতে কেরোসিন মানে রজগুণ আছে আমার শরীরে বা মনে। রজগুণকে দূর করার জন্য আমার সত্যগুণ চাই, ওটা হ্যান্ড ওয়াশ। তা হাতে এখন সাবানের গন্ধ, তাকে দূর করার জন্য আমার ভগবানের কৃপা, হ্যাঁ ভগবত কৃপা চাই, তবে কি সত্যগুণটা দূর হবে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন
যে গীতা পাঠ করাচ্ছে তোমরা ফুটবল খেলো, বলেছো কিনা? ফুটবল খেলো। তাহলে পর কি গীতা পাঠ তিনি সহ্য করতে পারতেন না? গীতা তিনি ভালোবাসেন এবং সকলের মধ্যে সেটা প্রচারিত, এটাও তিনি চান সকলে গীতা পাঠ করুক। এমন সব নিদ্রা আলস্যযুক্ত ব্যক্তি রয়েছে যারা গীতা পাঠ করতে পারবে না, গীতা পাঠ করার সামর্থ্য নাই, করলেও বুঝতে পারবে না, শরীর দুর্বল, মন দুর্বল। এই জন্য ফুটবল খেলো মানে শরীরটাকে পোক্ত করো, রজগুণ চাই, শরীর পোক্ত করতে হবে। শরীর যখন পোক্ত হয়ে যাবে তখন সে গীতা পাঠ করবে। আজকে যে ছেলেটি ওই রিচ ফুড খেতে পারছে না, মটর পনির খেতে পারছে না, ধোকা খেতে পারছে না, ধোকার ডালনা খেতে পারছে না, পেট খারাপ, লুজি মশন হয়ে গেছে, তাকে তো প্রথমে শুক্তো খাওয়াতে হবে, গেন্দাল পাতার ঝোল খাওয়াতে হবে, মানে পেটটা ভালো করার জন্য। তারপরে সে যখন পেট ভালো হয়ে যাবে তখন সে মটর পনির খাবে কিনা, তাকে দেওয়া হবে কিনা? মা দেবে না? দেবে। কিন্তু প্রথমে গেন্দাল পাতার ঝোল খাইয়েছে, শুক্তো খাইয়েছে, কাঁচা বস্তু বেটে খাইয়েছে। কাঁচা বস্তু বেটেও খাওয়া যায়, শুধু কাঁচা বস্তুর বেটে, তরকারি নেই, সেটাতেও পেটটা ঠান্ডা হয়, মানে পেট ভালো হয়ে যায়। এটা বাঁকুড়া দেশের লোকের, অনেক ডাক্তার তো বাঁকুড়া ঘর ঘরে ডাক্তার, তারা বলে পেট খারাপ হলে কাঁচা বস্তু বেটে ভাতের সাথে খাও, অন্য কোনো তরকারি লাগবে না। তো এটা যখন, এটার দ্বারা যখন কয়েকদিনের মধ্যে তার শরীর পেটটা ভালো হয়ে যাবে তখন সে একটু তেল মশলা খাওয়াবে তাকে। তেল মশলা না খেলে, না খেতে না, যদি খাওয়ার অভ্যাস না থাকে তাহলে কোনোদিনই সে তেল মশলা খেতে পারবে না। ভালো ভালো খাবার সে খেতেই পারবে, কাজে সেটার খাওয়ার অভ্যাস করতে হবে। এখন পেট ভালো হয়েছে, তারপরে আরও আগে 1 পোয়া দুধ খাচ্ছিল, এখন হাফ কিলো দুধ খেয়ে হজম করে দিচ্ছে, তারপরে 1 কিলো দুধ খেয়ে হজম করে দেবে, ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, ঠিক সেরকমভাবে তমগুণকে দূর করার জন্য রজগুণের প্রয়োজন, রজগুণকে দূর করার জন্য সত্যগুণের প্রয়োজন, আর সত্যগুণকেও দূর করতে হবে, তার জন্য ভগবত কৃপা চাই আমার। বা এই যে ভক্তিযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এর দ্বারা সত্যগুণও দূর হয়ে যাবে, কেননা ভগবান তার প্রতি কৃপা করে সত্যগুণটাকেও দূর করে দেবেন। তো এই যে যারা ভক্তিযোগ সহকারে ভগবানের ভজনা করছেন, তার ফলে কি হবে? ভগবত কৃপা তিনি লাভ করবেন, কেন ভগবানের ভজনা করছে, সংসারে ভজনা করছে না। এই ভগবানের সেবা করতে করতে, ভজন মানে সেবা, সেবা মানে পূজা পাঠ, জপ, ধ্যান, শাস্ত্র পাঠ, শ্রবণ করা বা নিজে বলা, যারা বলতে পারবেন তারা বলবেন, শুনবেন, শোনাবেন, আর সৎসঙ্গ করা, এটা ভগবানের সেবা। আমি সৎসঙ্গ করছি, সৎসঙ্গ মানে যে এটাই সৎসঙ্গ তা নয়। আপনি ঘরে যে শাস্ত্র পাঠ করছেন ওটা সৎসঙ্গ, বা মহাপুরুষের দর্শন ওটাও সৎসঙ্গ, ভক্তের দর্শন সেটা সৎসঙ্গ। ভক্তের কাছ থেকে কিছু শুনলাম আমি, আর আমি যেটা জানি সেটা আমি ভক্তকে বলছি, আমি তো কিছু জানি সেটা আমি ভক্তকে বলছি। পরস্পরম ভাবয়ন্ত, পরস্পর আলোচনা করতে হবে, এর দ্বারা শ্রী ভগবান প্রীত হয়ে যাবেন। তেষামেবানুকম্পার্থম অহমজ্ঞানজন্তম নাশাম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা, জ্ঞানরূপ প্রদীপ প্রজ্বলিত করে দেবেন তার জন্য। এরকমভাবে যারা ভগবানের ভজনা করবে তাদের অনুগ্রহ করার জন্য আমি এটা করি। সুতরাং যারা ভগবানের ভজনা করছেন একান্ত মনে, আর কারো সেবা করছেন না, তার দ্বারা ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে তিনি সম্যক রূপে গুণাতীত হয়ে যাবেন, 3টা গুণের অতীত হয়ে যাবেন, মানে গুণের অধীন আর থাকবে না। দৈবীহেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। এই যে ত্রিগুণাত্মিকা যে মায়া, মায়াটাও ত্রিগুণাত্মিকা, এই জগৎটাও ত্রিগুণাত্মিকা, আর প্রত্যেকের শরীরটাও ত্রিগুণাত্মিকা, আর আমাদের মধ্যেও 3টা গুণ খেলা করছে। কেননা এসেছি কোথা থেকে? ওই যে ত্রিগুণাত্মিকা মায়া থেকেই তো আমাদের উৎপত্তি হয়েছে। অবশ্য তার একজন অধিষ্ঠান ছিলেন, আশ্রয় ছিলেন, তিনি হলেন চেতন পরমাত্মা। সুতরাং তিনি
কর্মপূর্বক আগে কর্মযোগ করেছেন, তারপরে ভক্তিযোগে গিয়েছেন, তারপরে তার চিত্ত শুদ্ধ হয়ে গিয়েছে, ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন, তখন তিনি ভগবানের কৃপায় জ্ঞান লাভ করবেন, আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা লাভ করবেন। কাজে যারা বৈষ্ণব তারাও ব্রহ্মবিদ্যা লাভ করবেন, যারা শৈব তারাও ব্রহ্মবিদ্যা লাভ করবেন, যারা শাক্ত তারাও ব্রহ্মবিদ্যা লাভ করবেন, যারা মুসলিম তাদেরও সাধন পদ্ধতি আছে। এখন তো আমরা নানা রকম রাজনীতির পরিবেশে এসে তাদের সাথে আমাদের একটা ভাব নাই, বিরুদ্ধ ভাব উৎপন্ন হয়ে গিয়েছে। কিন্তু ওদের মধ্যে বড় বড় সাধক আছে, সুফি সাধক, এবং তাদের কথাবার্তাগুলি বেদান্তের মতো। মাঝে মাঝে আমি পোস্ট করেছি, ও বেদান্তের কথাই বলছে তারা। এই তারা ব্রহ্মবিদ্যা লাভ করবে না, তারা তো মুসলিম, কিন্তু ব্রহ্মবিদ্যা লাভ করবে। খ্রিস্টান তারা ব্রহ্মবিদ্যা লাভ করেন, মানে যে কেউ ভগবানের যদি আরাধনা করে, ভগবানের কৃপায়, ভগবান তো একজনেই, হিন্দুর ভগবান, মুসলমানের ভগবান, খ্রিস্টানের ভগবান, দুইটি ভগবান একজন, সবকা মালিক এক হ্যাঁ, একজন বলতেন সাই বাবা। তো মালিক একজনই, সকলের আলাদা আলাদা সম্প্রদায় অনুসারে ভগবান আলাদা আলাদা, নামগুলি আলাদা হতে পারে, কিন্তু ঈশ্বর একজন। তার কৃপাতে মানব মাত্রে সে যদি এইভাবে ভগবানের ভজনা করে আন্তরিকতা সহকারে, তার জ্ঞান লাভ অবশ্যই হবে, সে যেখানেই থাকুক না কেন। ভারতবর্ষেই থাকতে হবে এমন কোনো মানে নেই। ভারতে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকায় থাকুক, জাপানে থাকুক, জার্মানে থাকুক, পাকিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, চীনে থাকুক, স্থানটা কোনো বড় মাহাত্ম নয়, তার আত্মবিদ্যা হয়েছে। তাহলে দেখুন, আগে পথ ভিন্ন ভিন্ন ছিল। শৈবদের পথ আলাদা, তাদের পদ্ধতি আলাদা, সাধন পদ্ধতি, শাক্তের পথ পদ্ধতি আলাদা, সাধন অবস্থায় পথ আলাদা, সাধন আলাদা। কিন্তু যখন আত্মবিদ্যা লাভ করলেন, তখন কি সকলের সম্প্রদায় অনুসারে আত্মবিদ্যা ভিন্ন ভিন্ন হবে? সব একরকম, তখন এক হয়ে গেল। শৈবরাও যে আত্মবিদ্যা লাভ করছেন, সেই আত্মবিদ্যায় বৈষ্ণবরাও লাভ করবেন ভগবত কৃপায়। সেই ব্রহ্মবিদ্যায় শাক্তরাও লাভ করবেন, সেই ব্রহ্মবিদ্যায় মুসলিম হোক বা যে কোনো মানব মাত্র, তার যদি সেরকম সৌভাগ্য থাকে, একই ব্রহ্মবিদ্যা লাভ করবে। অর্থাৎ সকলের রাস্তাটা গিয়ে এক জায়গায় মিলিত হয়ে গেল, ব্রহ্মবিদ্যা লাভ হল। আর তার দ্বারা লক্ষ্যটা একটাই, সেই ব্রহ্মবিদ্যার দ্বারা কাকে পাওয়া যাবে? পরমাত্মাকে পাওয়া যাবে, তাই না? তো পরমাত্মা সেই একজনেই, একজনকে সকলেই লাভ করছেন। সুতরাং এরা পরম্পরাক্রমে জ্ঞান লাভ করে মোক্ষ লাভ করে থাকেন। কিন্তু স্তর আছে, একবারেই জ্ঞান লাভ হবে না বা মুক্তি হয়ে যাবে না, সাধনা করতে হবে। বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এক জন্মে হয় না, অনেক অনেক জন্ম লেগে যায়। ভগবান স্বয়ং বলছেন বহু নাম জন্মনাম অন্তে। আর প্রত্যেক জন্মে যদি আমি সাধনা করে যাচ্ছি, হ্যাঁ সাধনা করছি, তাহলে একটু একটু করে এগোবো। তো আমি যাব হরিদ্বারে, একসাথে হরিদ্বারে যাবার মতো সাধন আমার নাই, এত টাকা নাই, বিনা পয়সা আমি যাব না। বা যদি হেঁটে যায়, আগে তো পদব্রজে সব হতো, চারধাম যদি করতে যায় না, এই যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এটা চারধাম তো আমাদের। এটা যারা বয়স্ক মানুষ তারা যেত তখন, আর ঘরে লিখে যেত, মানে উইল করে যেত যে আমার সমস্ত সম্পত্তি এদের নামে লিখে দিলাম। কেন তুমি ফিরে আসবে কি আসবে না কোনো ঠিকানা নেই। সেই যুগে, আমার প্রাচীনকালের কথা বলছি। কেন ট্রেন বা বাস বা হেলিকপ্টার বা ঘোড়া নাই কিছু। ঘোড়াটা হয়তো ছিল, মানে ফেরার কোনো চান্স নাই, খুব কম চান্স থাকে। আর যারা ভাগ্যবান তারা ফিরে আসে। তো তারা পদযাত্রা করছে। তো একদিনে তো আমি হরিদ্বারে যেতে পারবো না, হেঁটে হেঁটে যাবো। তো অনেক সময় লাগে, তো প্রতিদিনে কিছু না কিছু আমি হাঁটছি। এইভাবে হাঁটতে হাঁটতে একদিন হরিদ্বারে পৌঁছে যাব, একদিন কেদারনাথে পৌঁছে যাব, সময় অনেক লাগবে। এখন তো 10 দিনের মধ্যে 4 ধাম হয়ে যাচ্ছে লোকের। হ্যাঁ, 10 দিন বা 15 দিনের মধ্যে 4টা ধাম, মানে আগরতলা থেকে যাচ্ছে, ফ্লাইটে করে হরিদ্বারে নেমে গেল দেহরাদুনে। তারপরে আরও নানা রকম তার বাহন আছে, সেই হয়ে চলে যাচ্ছে, কেউ হেলিকপ্টারে যাচ্ছে।
10 দিনের মধ্যে 4 দাম হয়ে যাচ্ছে, কিন্তু তখন 4 মাসও হতো না, 4 মাস তো মিনিমাম সময় লেগে যেত। সুতরাং ধীরে ধীরে সে যেমন যায়, কিন্তু একদিন না একদিন সে কেদারনাথে পৌঁছে যাবে। আর তার মধ্যে অনেকে ফিরে আসছে, কারো শরীর খারাপ হচ্ছে, কেউ রাস্তাতেই মারা যাচ্ছে না রোগ জ্বালায়, হ্যাঁ এরকম হচ্ছে। কেউ বা ভয় পালিয়ে আসছে, সকলে যেতে পারছে না, কিন্তু কিছুটা সে গেল। তারপরে যখন আবার রওনা হবে, শরীরটা সুস্থ, তখন সেখান থেকে সে আবার রওনা হবে। এইভাবে করতে করতে একদিন না একদিন সেখানে পৌঁছাবে। তো বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান, জ্ঞান লাভ করে সে মাং প্রপদ্যন্তে, আমাকে লাভ করবে। জ্ঞানবান মাং প্রপদ্যতে, যখন জ্ঞান লাভ হবে তখন তার অনুভবটা কীরকম হবে? বাসুদেব সর্বমিতি, সব বাসুদেবময়, সব কৃষ্ণময়, সব ভগবানময়, মানে তিনিই আছেন, আর কিছু নাই। এই জগৎটাও নাই তার দৃষ্টিতে, হ্যাঁ তিনি একমাত্র আছেন। এই বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু হয়েছে, তিনি ছাড়া এই সংসারে কিছু নাই, তিনিই আছেন। যাকে আমি দেখছি বাসুদেবকে দেখছি। বাসুদেব মানে এখানে পরমাত্মা, তাকেই দর্শন করছি আমি। এইরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ, কেননা এত সহজে এই অনুভব লাভ করা যায় না। যাই হোক, তো এইভাবে তিনি একদিন একদিন মোক্ষ লাভ করবেন, আত্মবিদ্যা লাভ করে, মানে জ্ঞান লাভ করে তিনি মুক্তি লাভ করবেন। তো এইভাবে যারা কর্মী মানে কর্মযোগ অবলম্বন করেন, তারাও ভক্তিযোগ মানে পরম্পরায় তারা ভক্তিযোগে যাবে, তারপরে জ্ঞানযোগে সে জ্ঞানযোগের স্তরে চলে যাবে। তো এইভাবে কর্মীরাও যদি মোক্ষ লাভ করতে পারেন পরম্পরাকে, ভক্তরাও মোক্ষ লাভ করতে পারছেন। কিন্তু যারা উন্নত স্তরের সাধক, মানে আগে আগে সাধনা করে এখন এই জন্মে তার স্তরটা অনেক উচ্চ হয়ে গেছে, তারা কেবল শ্রবণ মনন নির্দেশন করছে না, তাদের অন্য কিছু করতে হচ্ছে না, কেন ওগুলি সব করা আছে। তার পদ্ধতিতে একটাই, কর্ম, ভক্তি আর জ্ঞান। এই বেদটাকে ওইভাবেই ভাগ করা হয়েছে, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড, তারপরে উপাসনা কাণ্ডে পৌঁছাতে হবে, তবে গিয়ে জ্ঞানকাণ্ডের পৌঁছাবার তোমার রাস্তাটা তৈরি হবে। সুতরাং এই কর্ম, ভক্তি আর জ্ঞান, তো যার এই দুটা, কে কথা বলছে, এই দুটা যার হয়ে গেছে, কর্ম ভক্তি যার করা হয়ে গেছে আগের জন্মে, তখন সেই কেবল জ্ঞানযোগের জন্য তৈরি হবে। তার জন্য তিনি কি করবেন? শ্রবণ, মনন আর নিধিধ্যাসন, আর কোনো কাজ নেই তার, আর পূজাপাঠ করার দরকার নেই তার, কারণ সব হয়ে গেছে, তার আগে করা হয়ে গেছে। আত্মা বা ওরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। আত্মদর্শন করতে হবে, মানে আত্ম উপলব্ধি করতে হবে। এর জন্য সাধন কি? শ্রবণ, মনন আর নিধিধ্যাসন। কাজে তিনটা জিনিস তারা করবেন। সুতরাং এই শ্রবণ, মনন, নিধিধ্যাসনের দ্বারা সমস্ত সংসার থেকে যিনি বিরক্ত হয়েছেন, শ্রবণ মননের দ্বারা যিনি সংসার থেকে বিরক্ত হয়েছেন, মানে সংসারে বৈরাগ্য উৎপন্ন হয়ে গেছে, তিনি যথার্থ আত্মতত্ত্বকে যে সম্যক রূপে জানতে পারবেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। কেন কর্মীরাও পাচ্ছে সেই আত্মজ্ঞান লাভ করছে, ভক্তরাও পাচ্ছে। তাহলে যিনি ওই দুটো স্তরকে পার করে গিয়েছেন, কেবল সরল মনন করে সংসারের প্রতি, জগতের প্রতি আসক্তি পরিত্যাগ করেছেন, তিনি যে যথার্থ আত্মতত্ত্বকে জানবেন, অর্থাৎ তার যে আত্মবিদ্যা হবে, লাভ করবেন, এবং সেই সম্যক রূপে জেনে তিনিও যে তিনটা গুণকে অতিক্রম করতে পারবেন। তিনটা গুণ অতিক্রম না করলে মোক্ষ লাভ হবে না। কারণ তিনটা গুণেই আমার বন্ধনের কারণ। তমগুণটা যেমন বন্ধনের কারণ, রজগুণটা বন্ধনের কারণ, সত্যগুণটা বন্ধনের কারণ। এটা 14দশ অধ্যায়ে বলা হয়েছে, গুণত্রয় বিভাগ যোগে এটা বলা হয়েছে। সুতরাং এরা অবশ্যই তিনটা গুণকে অতিক্রম করে মোক্ষ লাভ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা আত্মতত্ত্বকে যথার্থ রূপে যারা জানে না,
অর্থাৎ যারা অজ্ঞানী, তারা, যাদের মধ্যে অজ্ঞান আছে, তারা কিন্তু সংসারকে অতিক্রম করতে পারছে না, তারা তিনটা গুণকে অতিক্রম করতে পারছে না। কেননা আত্মতত্ত্বের যথার্থ রূপ যথার্থভাবে যদি তাকে জানা না যায়, তাহলে গুণাতীত হওয়া যাবে না এবং মোক্ষ লাভ করা যাবে না। সুতরাং অজ্ঞানটাই হলো সংসারের কারণ। সংসারের কারণ অজ্ঞান, আর মোক্ষের কারণ জ্ঞান। জ্ঞান মানে কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান হয়ে গেলেই তোমার মোক্ষ লাভ হবে। আর যতদিন অজ্ঞান আছে তখন ততদিন পর্যন্ত সংসার, বারবার জনম, বারবার মরণ, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খল দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। এই জন্য কি করতে হবে? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূলমতে প্রাপ্তি সন্নিহিতে খলু মরণে নই নই রক্ষতি দুঃক্রিং করণে। গোবিন্দের ভজনা না করলে কিছু পাওয়া যাবে না, মানে ইষ্টের ভজন। গোবিন্দের ভজন মানে এখানে ইষ্টের ভজন, নিজে নিজে যেটা ইষ্ট, তার ভজনা না করলে তুমি এই জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারবে না। আর জন্মাবার সময়ও কষ্ট, মরণের সময়ও কষ্ট, যখন মাতৃগর্ভে আমরা থাকি তখনও কষ্ট, মানে কষ্টের সীমা নেই। এই সংসারে জন্মগ্রহণ করা মানে, আর জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা, সেখানে একদম আমাদের মাছ ভাজা করে দেয়। মাছ ভাজা জানেন তো? মাছ ভাজা করে দেয়, মানে এত কষ্ট, এত মানে পেষণ করা হচ্ছে, সংসার আমাদের পেষণ করছে, পিষ্ট করে দিচ্ছে। অর্থাৎ নানা রকমের কষ্ট আমাদের, দুঃখ আমাদের ভোগ করতে হচ্ছে। মাঝে মাঝে একটু একটু মানে কষ্ট যাতে সহ্য করতে পারে, তার জন্য মাঝে মাঝে একটু সুখের আলো দেখানো যাচ্ছে, সুখের ঝিলিক ঝিলিক পড়লো, যেমন বিদ্যুতের ঝিলিক, অন্ধকারে অন্ধকার, রাত্রিবেলা অন্ধকার, আর বিদ্যুৎ চমকা, কিছুই দেখা যাচ্ছে না, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে, তখন কিছুটা আলো দেখতে পেলাম। কিন্তু কবি বলেছেন ক্ষণ প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাঁধিতে। হ্যাঁ, একটা কবিতা আছে না? ক্ষণপ্রভা, বিদ্যুতের এক নাম হলো ক্ষণপ্রভা, মানে কিছুক্ষণের জন্য সে প্রভা দিল। তা আমি যাচ্ছি অন্ধকার, অন্ধকারের মধ্যেও আমরা কিছুটা দেখতে পাই। হ্যাঁ, ঘরটা যদি আপনার ঘরে, যখন ঘরটা মনে করেন দরজা জানলা বন্ধ, ঘরটা অন্ধকার আছে, আপনি প্রথমেই কিছু দেখতে পাচ্ছেন না। ঘরে কিছুক্ষণ বসে থাকলে তখন আবছা আবছা কিছু কিছু, ওখানে বইটা আছে, ওখানে ওই জিনিসটা আছে, ওইটা কিছু কিছু আবছা আবছা দেখা যায়, তাহলে অন্ধকারও কিছুটা দেখা যায়। কিন্তু যদি প্রভা দান করলো, বিদ্যুৎ ঝিলিক মারলো, তখন আমার চোখে ধাঁধা পড়ে যায়, তখন আমি ঠিকভাবে যাচ্ছিলাম, এখন আর যেতে পারছি না, এরকম হয়ে যায় কিনা? প্রভাদানে বাড়ায় মাত্র আধার, কেন এরকম বাড়ায় মাত্র আধারটা বেড়ে যাচ্ছে কেন? পথিকে ধান দিতে, পথিককে মানে ধাঁধার মধ্যে ফেলে দেবে, কোনটা তার রাস্তা সে বুঝতে পারবে না। হ্যাঁ, তাই হাতে টর্চ রাখতে হবে, মানে জ্ঞানের প্রদীপ রাখতে হবে, তবে গিয়ে আর পথিককে সে মানে ধাঁধার মধ্যে ফেলে দিতে পারবে। হ্যাঁ, সুতরাং ওই সংসারে কষ্টটা যাতে করে আমি সহ্য করতে পারি, এই জন্য মাঝে মাঝে একটু ঝিলিক মারলো, মানে আনন্দের ঝিলিক, কিছুক্ষণের জন্য আসলে আবার পালিয়ে গেল। হ্যাঁ, কেন? তোমার একটু শক্তি দেওয়ার জন্য, যে আমি আছি, তোমার ভয় নেই, তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু আমি ক্ষণিকের জন্য তোমার কাছে আসলাম, কিন্তু এমনভাবে তোমাকে সাধনা করতে হবে যাতে করে আমি আর ক্ষণিক না থাকি, আমি যেন নিত্য হয়ে যাই, চিরকাল যেন তোমার কাছে থাকতে পারি। সেরকম সাধনা করো, তাহলে আমি চিরকাল থাকবো তোমার কাছে, মানে জ্ঞান প্রদীপ তখন জ্বলবে তোমার কাছে। এই কারণে ওই অজ্ঞানটাই হলো সংসার বন্ধনের কারণ। কেননা আমি তার জন্য কর্মও করি নাই, নিষ্কামভাবে যে কর্ম করে সেটা করতে পারিনি, সকামভাবে করেছি। আমি তোমার ভক্তিও করি নাই, আর জ্ঞান লাভ করা তো দূরের কথা। কেন? এটা হচ্ছে অজ্ঞানতা অবসত্য। সংসারটাকেই আমরা সত্য বলে মনে করি, যেটা দেখতে পাচ্ছি সেটাই সত্য। হ্যাঁ, যাকে দেখি না সেটা নাই। তা আমি তো দাদুকেও দেখিনি, তাহলে কি দাদু আমার ছিল না? কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি না বলে সেটা নাই বলতে পারবেন? এই যে বায়ুমণ্ডলের মধ্যে ধূলিকণা আছে কিনা, ধুলা উঠছে কিনা বায়ুমণ্ডলের মধ্যে, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। কিন্তু দেখা হয় কোথায়? যখন যদি আপনি
ঘরের মধ্যে থাকে আর জানলা একটু খোলা আছে বা আপনার যে ভেন্টিলেটার সেখান দিয়ে আলো ঢুকছে, তখন বোঝা যায় যে কত ধুলাবালি ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, এমনিতে মনে হচ্ছে শুদ্ধ, এখানে কোনো ধুলাবালি নাই, কিন্তু কত ধুলাবালি যে নাক দিয়ে ঢুকছে আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, কত পোকামাকড় ঢুকে যাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পোকামাকড় বাতাসের মধ্যে ভাসছে, নিঃশ্বাস নেবার সময় বায়ুর সাথে চলে গেল, আবার তাদের ভাগ্য ভালো হলে বায়ুর সাথে আবার বেরিয়ে আসবে, তা নাহলে ভিতরে মরবে ওই পোকাগুলি। আর যদি জীবাণু মানে মানে রোগের যদি জীবাণু হয়, ওগুলো তো আমি দেখতে পাচ্ছি কিন্তু ঢুকে যাচ্ছে না। এই জন্য যে করোনার সময় আমরা নাকে মুখে এটা পর্দা লাগাতাম, হ্যাঁ কি নাম ওটার, মাস্ক লাগাতাম। তো মাস্ক লাগালে ওটা কম আসবে, ওরও মুখে মাস্ক আর আমার মুখেও মাস্ক, কাজে এত সহজে আসবে না। কিন্তু যদি মাস্কটা না থাকে, আমার মাস্ক না থাকে, তাহলে ঢুকে যাবে। কিন্তু কেমনভাবে ঢুকি, ওই যে আসছে আসছে ওর কাছ থেকে, সেটা দেখতে পাই কি? দেখতে না পেলে যে কোনো একটা বস্তু থাকবে না, এটা প্রমাণ আছে? এটা কোনো প্রমাণ আছে? আমি দেখতে পাচ্ছি, সেরকম দেখার সাধন নাও। তো অজ্ঞানটা হলো সংসার বন্ধনের কারণ, আর জ্ঞান হলো সংসার থেকে মুক্তি লাভ করার কারণ, মুক্তি লাভ করার কারণ। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা। তেষা মানে যারা এরকম ভাবে ভজনা করছে ভগবানের সর্বদাই, তেষামহং সমুদ্ধর, তাদের আমি সম্যক রূপে উদ্ধারকর্তা হয়ে যায়। কোথা থেকে উদ্ধার করেন তিনি? মৃত্যু সংসার সাগরা, মৃত্যুযুক্ত যে সংসার রূপ সাগর, সংসারটাকে সাগরের সাথে তুলনা করা হয়েছে। আর সংসারে কি আছে? মৃত্যু আছে। এই যে মৃত্যু সংসার, সংসারে আসলে তোমার জন্ম হবে, মৃত্যু হবে। এমন কোনো লোক নেই জন্ম হয়েছে কিন্তু মৃত্যু হয়নি, এমন লোক এখানে পাটুলিতে আছে? এরকম কোনো বয়স্ক লোক নাই যে ওই 500,000 বছর বয়স হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে? নাই। কেন? সংসারটাই এরকম যে এখানে মৃত্যু থাকবেই, আর মৃত্যু থাকতে গেলে জন্ম নিতে হবে, আর মৃত্যু হলে আবার জন্ম, আর জন্ম হলে আবার মৃত্যু। মানে কিরকম চক্রটা? জাত সেই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যের্থে নতং শোচিতুম অর্হসি। এটা অপরিহার্য, পরিহার করা যাবে না। জন্ম হলে পরিহার করা যাবে। তখন পরিহার হবে যখন তুমি জ্ঞান লাভ করবে, তখন আর মৃত্যু থাকবে না। মৃত্যুকে অতিক্রম করা যায়। বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শ্বেতাশ্বতর উপনিষদ বলা আছে। উপনিষদে ঋষি ঘোষণা করছেন, দৃঢ়কণ্ঠে ঘোষণা করছে, মানে সকলকে উৎসাহিত করার জন্য, যে মৃত্যুকে অতিক্রম করা যায়। তুমিও ইচ্ছা করলে মৃত্যুকে জয় করতে পারবে, আর মৃত্যু হবে না, এটাই শেষ মৃত্যু হয়ে যাবে, আর তোমার মৃত্যু হবে না। বলে কি, সেই কিভাবে জানবো? তিনি বলছেন, আমি জেনেছি তাকে, যাকে জানলে মৃত্যুকে অতিক্রম করা যায়, আমি তাকে স্বয়ং জেনেছি। এটা অহংকার নয়, জগতের কল্যাণের জন্য, যারা সাধক তাদের উৎসাহিত করবার জন্য বলছেন। বেদাহম এতং পুরুষং মহান্তম, আমি সেই মহান পুরুষকে জানি, মানে পরমাত্মা পরমেশ্বরকে আমি জানি, তাকে অনুভব করেছি, আমি উপলব্ধি করেছি। তিনি কিরকম? তমসা পর আদিত্য বর্ণম, সূর্যের মতো সব প্রকাশ। আর তমসা পরস্তাৎ অজ্ঞান অন্ধকারের অতি, সেখানে অজ্ঞান তাকে স্পর্শ করতে পারে না। আর তিনি জ্ঞানস্বরূপ, জ্যোতির্ময়, তিনি স্বয়ং জ্যোতি। তিনি তবে এমন যে মহান পুরুষ, মানে পরমাত্মা, তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, তাকে জানলে পরে, তার জ্ঞান হলে মৃত্যুকে অতিক্রম করা যায়, মৃত্যুকে জয় করা যায়। তুমি মৃত্যুঞ্জয় হতে পারবে। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, তাকে জানা ছাড়া অন্য কোনো উপায় নেই। যে অন্য কোনো উপায়ে আমি মৃত্যুকে জয় করব, আমি ওষুধ সেবন করব, বা নানা রকম আধুনিক যুগে কত রকমের ওষুধ বেরোচ্ছে, আমাকে চিরকালীন করে দেবে কোনো ওষুধ, বা আমি যোগ সাধনা করব। যোগ সাধনা করলে তুমি বেশি দিনই বাঁচতে পারবে। যেমন লোকনাথ বাবা, তিনি অনেক বছর বেঁচেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ত্রৈলোক্য স্বামী, তিনি 300 বছর প্রায়।
তো শুনেছি মারাই যাবে। হ্যাঁ, বাবাজি বেঁচে এখনো বেঁচে আছে। সেও একদিন যাবে। অশ্বত্থামা দাপর যুগের লোক এখনো আছে, হনুমানও আছে। সে তো ত্রেতা যুগের লোক হনুমান, দাপরও ছিল আর কলিতেও আছে। কিন্তু একদিন তাদের শরীরটাও যাবে একদম, মানে মৃত্যুকে অতিক্রম, জ্ঞান লাভ না করলে মৃত্যুকে অতিক্রম করা যাবে না। আছেন মানে কি, তার এখনো জ্ঞান হয় না, তিনি শরীরে আছেন, তাকে এখন কষ্ট ভোগ করতে হবে। এখানে বেশি দিন থাকা মানেই তোমার এখনো জ্ঞান হয়নি, এখনো জ্ঞানের অজ্ঞানের লিস্ট রয়ে গিয়েছে। মহাপুরুষরা বেশি দিন বাঁচার ইচ্ছা রাখেন না। কঠোপনিষদে দেখেছি নচিকেতাকে যমরাজ, যিনি ব্রহ্মবিদ্যা আচার্য, তাকে দীর্ঘ জীবন দিতে চাইছেন। নচিকেতা নিলেন। তিনি বলছেন অতি দীর্ঘে জীবিতে কো রমেত, বেশি দিন বেশি থেকে কে আনন্দ পায়, বরং কষ্ট হয় তার। এই কোমরে ব্যথা, এই চোখে দেখতে পাচ্ছি না, এর নানা রকম অসুবিধা আছে কিরকম। এখন যেমন নিজের কাজ আপনি নিজে করে নিতে পারছেন, হ্যাঁ 50, 60, 70, 80 এই অবধি নিজের কাজ নিজে করা যায়, তারপরে আর পাওয়া যায় না। তো যখন নিজের কাজ নিজে করতে হচ্ছে, আমি উঠতে পারছি না বিছানা থেকে, আমি বাথরুমে যেতে পারছি না, অন্যের অধীন হয়ে গেলে মনে কত কষ্ট হয়, ডেকে ডেকে হায়রান। এদিকে আপনার বাথরুম ওই ঘরের মধ্যে হয়ে গেল, হয় কি না এরকম? তাহলে সেটা কি খুব আনন্দের ব্যাপার? অতি দীর্ঘে জীবিতে কো রমিত, অতি দীর্ঘ জীবন লাভ করে কে আনন্দ পায়, মানে কেউ আনন্দ পায় না। বলে অনেক যদি টাকা পয়সা হয়ে যায় তাহলে তো তোমাকে অনেক অর্থ সম্পত্তি দিচ্ছি, যমরাজ বলছেন নচিকেতাকে। তিনি তার উত্তরে বলছেন যে ন বিত্তে ন তর্পণীয় মনুষ্য, সাথে সাথে 5 বছরে ভালো উত্তর দিয়ে দিচ্ছে, মানে ওটা লোক দেখাচ্ছেন যমরাজ। আর উনি কি উত্তরটা দিলেন, ন বিত্তে ন তর্পণীয় মনুষ্য। কোনো মানুষ কোনোদিন, এই যে অনাদিকাল থেকে যত মানুষ উৎপন্ন হয়েছে, কোনোদিন বৃত্তের দ্বারা, অর্থ সম্পত্তির দ্বারা তৃপ্ত হয় না। যার অনেক টাকা, অনেক গাড়ি, অনেক বাড়ি, তারা কি তৃপ্ত? তারা আরো কি করে আরো বাড়ি বানানো যায়, আরো ব্যবসাটা, এখন 10টা ব্যবসা, একজন 10টা 15টা করে ব্যবসা করছে, এটা তো নিয়ম নয়। একজন একটা ব্যবসাই করবে, 10টা ব্যবসা নিয়ে তুমি ইয়ে করতে পারবে না, কাজ করতে পারবে না। তাহলে অন্যরা কি ব্যবসা করবে? তারা তো 10টা ব্যবসা করতে পারছে না। আর তুমি সব রকম, তুমি সবজিও বিক্রি করবে, আবার মোবাইলের সিমও বিক্রি করবে, আবার তুমি আরো অন্য কিছু করবে, সারা মার্কেটে তুমি নিয়ে নিবে, বিগ বাজার তুমি খুলে দিচ্ছ, সেখানে সব কিছু পাওয়া যাবে। তাহলে অন্য লোকরা কী খাবে? একটা ব্যবসা তুমি ব্যবসা করবে, কিন্তু একটা ব্যবসা, সব ব্যবসা ধরে নিলে অন্যরা তো না খেয়ে মরবে, তখন তো তাদের তুমি প্রধানত করে রাখবে। হ্যাঁ, সুতরাং ওই আমাদের প্রসঙ্গটা কি আসছিল যেন, কি প্রসঙ্গে বলছিলাম? হ্যাঁ, ন বৃত্তে না তর্পণীয় মনুষ্য, এই কথা নচিকেতা বলেছেন। বৃত্তের দ্বারা কোনোদিন কেউ তৃপ্ত হতে পারে না। এই ভারতবর্ষে যার যে প্রথম ধনীদের একটা তালিকা হয়, সারা বিশ্বের একটা তালিকা হয়, আবার নিজের নিজের দেশেরও একটা তালিকা হয়। ভারতবর্ষের মধ্যে যে প্রথম, মানে 1 নম্বরে আছে, তার সাথে যদি আপনার ভাব থাকে, এমনিতে তার ঘরে ঢুকতেই পারবেন না, কিন্তু তার সাথে সেইরকমভাবে যদি ভাব থাকে, তাকে যদি জিজ্ঞাসা করে, আপনি তো খুশি, আপনি তৃপ্ত, আপনার জীবন চরিতার্থ হয়েছে? বলে, মহারাজ আপনারাই সুখে আছেন, আমার ঘুম আসে না, চিন্তা করতে করতে মরে যাচ্ছি, ছেলে মেয়েরা কথা শুনছে না, ওরা এক একজন এক রকম কথা বলে, কেউ আমার কথা শুনছে না মহারাজ। আমার তো অনেক টাকা আছে, আমার বাড়িতে এসি লাগানো নাই, অথচ এমনভাবে বাড়িতে তৈরি হয়েছে, ঠান্ডা লাগছে, গ্রীষ্মকালে ঠান্ডা আর শীতকালে গরম লাগছে, এমনভাবে বাড়িতে তৈরি, তথাপি মহারাজ তৃপ্তি লাভ করতে পারছি না। তার মানে একটা চিরাচরিত এই কথা আছে, শাস্ত্রের কথা, ন বৃত্তে ন তর্পণীয় মনুষ্য। বৃত্তের দ্বারা, অর্থ সম্পত্তির দ্বারা, ভোগ্য পদার্থের দ্বারা কেউ কোনোদিন তৃপ্ত হতে পারেনি, এখনো পারবে না, এখনো পাচ্ছে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এটা নচিকেতা 5 বছরের বালক বলে দিল। হ্যাঁ, তার মানে তিনি কতখানি যোগ্য সেই ব্রহ্মবিদ্যা লাভ করার, যার এতখানি বৈরাগ্য আছে, তিনিই জ্ঞান লাভ করতে পারবেন। বৈরাগ্য ছাড়া কোনোভাবেই জ্ঞান লাভ করা যাবে না। এই জন্য, যেহেতু অজ্ঞান হলো সংসারের কারণ আর জ্ঞান হলো মুক্তির কারণ, এই কারণে
যদিও পঞ্চদশ অধ্যায়ে অর্জুন কোনো প্রশ্ন করেনি, কিন্তু ভগবান উত্তর দিতে হবে। অন্যান্য অধ্যায়ে দেখা যাচ্ছে প্রথমে অর্জুন কথা বলছে, কিন্তু এখানে অর্জুন কোনো প্রশ্ন করলেন না। প্রশ্ন না করলেও সমস্ত জীবের কল্যাণের জন্য তিনি এই সংসারের স্বরূপটা আগে বলছেন। হ্যাঁ, তারপর পরমাত্মার স্বরূপ বলবেন। হ্যাঁ, সংসারটা কি, যদি বৈরাগ্য উৎপন্ন করতে হয় সংসারের প্রতি, তাহলে আগে জানতে হবে যে সংসারটা কীরকম। সংসারে কি সুখ নাই, বা সংসারটা কি নিত্য নয়? সংসারে থাকলে কি আমাদের পরম আনন্দ লাভ হবে না? এরকম যদি কারো মনে প্রশ্ন জাগে, তখন বলছেন যে সংসারটা এইরকম। কেন বলছেন সংসারের স্বরূপটা, কেন বর্ণনা করছেন ভগবান প্রথমেই? যাতে করে সংসারের স্বরূপটা জানলে পরে তোমার বৈরাগ্য উৎপন্ন হয়। একজন প্রাতঃভ্রমণে বেরিয়েছে, পথে লোকজন নাই, দেখছি একটা সোনার ইট পড়ে আছে রাস্তায়, আর তার অনেক ঋণ হয়ে আছে। সে ভাবছে এই যে মহাজনরা তো খুব কষ্ট দেয়, বারে বারে ফোন করে বলে টাকা কবে দেবে, টাকা কবে দেবে, আবার ঘরেও এসে যায় টাকাটা আদায় করার জন্য। সে বেচারি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, মানে আর তার হাতে টাকাও নাই, কী করে দেবে? সোনার ইট অনেক দাম হবে বিক্রি করলে, এইটা আমি নিয়ে চলে যাব। তারপরে টুকরা টুকরা করে একবারে সোনার ইটটা নিয়ে গেলেন, আমাকে ধরবে পুলিশে, একটু একটু করে নিয়ে যাব। হ্যাঁ, তবে গিয়ে আমার ধীরে ধীরে হাল ফিরে যাবে, আমি লোন টোন সব দিয়ে দিতে পারবো। তারপরে ভাবছে সোনা চুরি করতে না, এটা চুরি হয়ে গেল তো। সোনার ইটটা যদি আমি কুড়িয়েও পাই, সেটা থানাতে জমা দিতে হবে, এটা নিয়ম। কোনো একটা জিনিস যদি কুড়িয়ে পাও, সেটা জমা দিতে হবে। কিন্তু আমি যদি জমা না দিই, তাহলে আমি চোর হয়ে যাবো। সোনা সব চুরি করা হয়, কিন্তু সোনা চুরি করা আসতে আরও নিষেধ আছে। কাজে তার মনটাকে বোঝালো যে না, পড়ে থাকুক, যার দরকার নেবে, আমার দরকার। তারপরে কিছু আরও চিন্তা করে ভাবছেন, না, মহাজন নিশ্চয়ই আমার ঘরে ঢুকে পড়েছে, এখন তো সে আমাকে হুমকি দিচ্ছে বারে বারে, মেরেই ফেলবো তোমাকে যদি টাকা না দাও। হ্যাঁ, অনেকে যারা বানাদার না হুমকি দেয়, অমুক তারিখের মধ্যে টাকা না দিলে তুমি খুন হয়ে যাবে, এরকম বলে দেয়, তোমাকে খুনেই করে দেওয়া হবে। বলে একটু না হয় পাপ হবে, নিয়ে যায় সোনা। তিনি ধীরে 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 আর জামার নিচে ঢুকাচ্ছে, হাতে ধরেছেন, তাও জামার নিচে ঢুকাবে না। তো ধীরে ধীরে ইটটা দুই হাত দিয়ে, ভারী খুব ইটটা, সোনার ইট তো এমনি খুব ভারী, সেরকমভাবে তিনি দুটো হাত দিয়ে ধরেছেন। হাতে ধরার সাথে সাথে সোনালি রং হাতে লেগে গেল, দুটো হাতে লেগে গেল, আর চারদিকে এদিক সেদিকে তার সারা গায়ে সোনালি রং লেগে গেল। তিনি তখন বুঝতে পারলেন এটা সোনার ইট নয়, এটা সোনালি ইট। কোনো এই আশেপাশের ছেলেরা, মানে বদমাস ছেলেরা, তারা দেখে যে কে কীরকম লোক, এত যে প্রাতঃভ্রমণ করছে তার কে কীরকম লোক, কে লোভী, সেটা দেখার জন্য ওই ইটের মধ্যে সোনালি রং লাগে যায়, তাদের দুষ্টমি আছে। আর তারা আশেপাশে আছে, তারা হাসাহাসি করবে, যখন আমি ধরবো না তখন হাসাহাসি করবে। আমি দেখতে পাচ্ছি একটা 100 টাকার নোট ওখানে পড়ে আছে। আমরা একদিন ভান্ডারা খেয়ে আসছি আর কি, ওই বড় বাজারের দিকে, আর আমি সামনে আছি, আর পেছনে আরও অনেক সাধু বাবারা আছে। তারপরে আমি দেখতে পাইনি আসলে ওই 100 টাকার নোট পড়ে আছে, তখনকার দিন, অনেক দিনের আগে 100 টাকার নোট পড়ে আছে। তো আমি যেহেতু ওটা তুলতে যাইনি, কাজে নোটটা ওইখানেই আছে। আমার পেছনে আরেকজন সাধু বলে, এই রাম মারে দেখতে পাইনি, বেঁচিয়ে গেল। আমি দেখতে পেয়েছি, আর কয়েকজন দেখতে, সবাই দৌড়ে গিয়ে সেটা তুলবে আগে, যে যাবে তার তো টাকাটা হবে, যে আগে নেবে। আর যখনই নেওয়ার জন্য টাকার কাছে যাচ্ছে, টাকাটা চলতে আরম্ভ করছে। আর তারপরে উপর থেকে সব মানে কালো সুতা দিয়ে বেঁধে রেখেছে, আর তারা হাসাহাসি করছে, ওই সাধু ওরা কী করছো, ঘরেতে থাকতে পারছে, টাকার পর্যন্ত 100 টাকার পর্যন্ত ছুটছ, ওই টাকাটা আমার, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, এরকম হয়তো। তো যখন বুঝতে পারলো এটা সোনার ইট নয়, সোনালি ইট, তখন ওই ইটটাকে সে নেবে, ঘরে নিয়ে যাবে, কেন তা নিয়ে কোনো লাভ নেই। কিন্তু যখন সে ওটাকে সোনার ইট বলে মনে করছে, তখন তো সে উঠাবেই। তখন সে তার ইটের স্বরূপটা বুঝতে পারেনি, এই জন্য সে উঠাচ্ছে। আর যখন ইটের স্বরূপটা বুঝতে পারলো, এটা একটা মাটির ইট,
এটাকে রং লাগানো হয়েছে, তখন আর সে নেবে না। যা রং হাতে রং লেগেছে বাস, এটা আমি হাত দিয়ে ঘরে যাওয়ার আগে এটা ধুয়ে নেব জল টল দিয়ে, সাবান দিয়ে, কিন্তু ওটা নিয়ে যাব না। আমি যদি নিয়ে যাই আমার জামা কাপড় সব লাল হয়ে যাবে, হ্যাঁ, সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তাহলে তার বৈরাগ্য উৎপন্ন হলো কিনা ওই সোনাইটের প্রতি, তখন সেইটার স্বরূপ বুঝে গেছে। সেরকমভাবে যতক্ষণ সংসারের স্বরূপটা আমি বুঝতে পারিনি ততক্ষণ আমি সংসারে আসক্ত। ওটা চাই, শব্দ চাই, স্পর্শ চাই, রূপ চাই, রস চাই, গন্ধ চাই, টাকা চাই, পয়সা চাই। একটা বাড়িতে, আগে তো আমার বাড়িয়েই ছিল না, ভাড়া বাড়িতে ছিলাম, এখন না একটা বাড়ি করেছি। তারপরে বলে একটা বাড়ি থেকে একতলা বাড়ি, গ্রীষ্মকালে গরম খুব লাগে, এটাকে দোতলা করো। দোতলা করে গ্রীষ্মকালে নিচের তলায় থাকবো, আর শীতকালে উপরে থাকবো, রোদ পোহাবো শীতকালে, হ্যাঁ। তারপরে বলে না, লোকজন বেড়ে যাচ্ছে, আমার 3 তলা লাগে। তারপরে বলবেন না, আর তো বেশি উঁচু করা যাবে না, আরেকটা বাড়ি কেনা দরকার। এইভাবে যত বাড়ি বানাচ্ছে তত তার কষ্ট দুঃখটা বাড়ছে, আনন্দ বাড়ছে না। কেননা একটা বিল্ডিংকে দেখাশোনা করা, তার পেছনে যে খরচ, অনেক খরচ হয়ে যায়। তাই টাকা খরচ হয়ে গেলে মনটা খারাপ হবে কি না? আর যদি ভাড়া দিয়ে দেয় তাহলে তো আরও তার বেচারি অসুবিধায় পড়ে যাবে। হ্যাঁ, ভাড়াটা বলে আমি উঠবো না, ভাড়াটা বলে আমার এখন টাকা দিব না, 1 বছর টাকা ভাড়ার টাকা বাকি, তাহলে কত কষ্ট হবে তার। সুতরাং যত তোমার বস্তু থাকবে, প্রিয় বস্তু, যত তোমার প্রিয় ব্যক্তি থাকবে, তত তোমার দুঃখ বাড়তে থাকবে দিন দিন। আর যত তুমি তোমার এরিয়াটা কমাবে, আমার বেশি জিনিস নাই, আমার বেশি জানাশোনা লোক নেই, প্রিয়জন নাই, আমি একা, তখন তোমার ওই তুমি অন্তর্মুখী হতে আরম্ভ করেছো। তুমি জিনিসটাকে মানে গুটিয়ে নাও। আগে অনেক তুমি বিস্তার করেছিলে, অনেক দিকে তোমার অমুক, আমার ছেলে অমুক জায়গায় আছে, আমার মেয়ে আমেরিকায়, ছেলে তো জার্মানে, মেয়ে ওখানে, আর নাতিটা তো আরেক জায়গায় সে চলে গেছে, ওই কোথায় পাঠাবো, হ্যাঁ, এইভাবে মানে বিভিন্ন জায়গায়, মানে কথা আমার মানে আমি দেখাচ্ছি আর কি, মানে আমার কতখানি আছে আর কি, মানে আমার শক্তি আছে, জোর আছে। আমার ছেলে মেয়ে নাতি পুতি সব তারা বড় হয়ে গেছে, চাকরি বাকরি করছে। আর ঘরে গিয়ে দেখুন বুড়া বুড়ি, সে বেচারি রান্না করতে পারছে না, বুড়িটা সব তো বাইরে চলে গেছে। আর অহংকার করে বলছে আমার অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, তো অহংকার প্রকাশ করলে। আর ঘরে এসে তুমি চা পাচ্ছে না, কেননা তোমার যে পত্নী এখন সে তোমার আগের মতো করে চা দিতে পারছে। চা দিলেও সে চিনির কোনোদিন চিনি দেয় না, কোনোদিন চিনি বেশি দিচ্ছে, কোনোদিন করতেই পারছে না, বলে তুমি করে খাও, আমাকেও দাও একটু, এরকম হয়ে যায় কিনা? তাহলে এটা মানে অনেক কিছু আছে, কিন্তু আমার কষ্ট, অথচ তাদের জন্য আমার চিন্তা হচ্ছে। যারা আমাকে দেখছে না বা আমাকে ফোনও করছে, তাদের জন্য আমি চিন্তা করে মরছি, মা বাবা চিন্তা করে মরছি। সুতরাং যত প্রিয়জন হবে বেশি, যত প্রিয় ব্যক্তি হবে, বস্তু হবে, তত তোমার কষ্টটা দিন দিন বাড়বে। আর যত তুমি কমাতে থাকবে, বুঝতে হবে তুমি ভগবানের দিকে যাচ্ছ, ঈশ্বরমুখী তুমি হয়ে গেছো। সুতরাং সংসারের স্বরূপটা কি, এটা আমাদের জানা প্রয়োজন। আর সেটাকে জানাবার জন্য ভগবান প্রথম শ্লোকে বলছেন কি, ঊর্ধ্বমূলামধঃশাখাম আস্বত্থং প্রাহুরাভয়ফলম ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। এখানে সংক্ষেপে একটু বলে রাখছি, এটা আগামী দিন মানে আমার কাছে সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4 দিন, যে কদিন আমি আছি, তারপর তো গঙ্গাত্মা আসেনি, এই 4 দিন আমি করবো, যে কদিন আছি। বেশি দিনের জন্য আমি আসিনি, আমার কাজটা হয়ে গেলে আমি পাখি হয়ে উড়ে যাবো। হ্যাঁ, কিন্তু তোমরা যদি একটু শিকল দিয়ে বেঁধে রাখো, তাহলে হয়তো উঠতে পারবো না। শুনো, ভগবান বলছেন যে এই যে সংসার ও মায়াময় বৃক্ষ, সংসার থেকে বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে। আগে আমরা দেখি যে শরীরটাকে কোথাও রথের সাথে, শরীরটাকে বৃক্ষের সাথেও তুলনা করা হয়েছে, শরীরটা বস্ত্রের সাথে তুলনা করা হয়েছে। এখন পুরো সংসারটা কীরকম, যে সংসারে আমি আসক্ত হয়ে আছি, সেই সংসারটাকে বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে। এই যে সংসার ও মায়াময় বৃক্ষকে ছেদন করা যায়,
তাহলে সংসারটাকেও ছেদন করা যায় জ্ঞানের দ্বারা, জ্ঞানরূপ খড়গের দ্বারা। অসঙ্গ শাস্ত্রে না দিলে না চিত্তা তথা পদাং তৎপরিমার্গিত এটাই বলা হবে। এই সংসার যে মায়াময় বৃক্ষ, আবার বৃক্ষটা কীরকম উল্টো হয়ে আছে। এমনি বৃক্ষের মূল তো মাটিতে পোঁতা থাকে, আর তারপরে স্কন্দ মানে কাণ্ড, আর কাণ্ড থেকে শাখা, শাখা থেকে প্রশাখা, তার পাতা থাকে। গাছের পাতা থাকে কি না? পাতাটা কিসের জন্য? পাতাটা তাকে রক্ষা করে। গাছের পাতাটা যদি ঝরে যায় তাহলে তার রান্না বান্না হবে না, রান্না বন্ধ হয়ে গেল। কেন? পাতাটাই রান্না করবে। গাছের রান্না কে করে? তাদের তো রান্না করে, কিচেন আছে গাছেরও, কিচেন সকলেরই আছে। তো গাছের কিচেন হচ্ছে পাতাগুলি। সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাংলাতে, এটা ঠিক বলেছি? আলোক সংশ্লেষ প্রক্রিয়া এরকম বলে। তার দ্বারা ওই যে রস তো শিকড় টানছে, বৃক্ষের যে শিকড়গুলি আছে, শিকড় তো একটা মূল শিকড়, তারপরে আরও অনেক শাখা প্রশাখা, শিকড়ের মধ্যে শাখা প্রশাখা আছে। এই যে বোটানিক্যাল গার্ডেনে গেছেন, বট বৃক্ষ, ওখানে কোনটা যে আসল বৃক্ষ সেটা বোঝাই মুশকিল। কেননা ওই যে বটের ঝুড়ি পড়েছে, ঝুড়ি মাটিতে লেগে গেছে, ওটা ঝুড়িটা যাতে মাটিতে লাগে সেই সোজা করে ওটা সেরকম করে দেয় এখানে যারা দেখাশোনা করে। তা সেখানে মাটিতে পড়লো, ওখান থেকে আবার গাছ হয়ে যাবে। এইভাবে মূল গাছটা বোঝা যাচ্ছে না কোনটা মূল গাছ। চারদিকে এত বট গাছ হয়ে গেছে, এত বট গাছ হয়ে গেছে, আসল বট বৃক্ষটাই বোঝা যাচ্ছে, সেটা আছে কি না তাও আদৌ ঠিক নাই। তবে ওখানে বোধহয় লেখা আছে, ওইটা এরকম কিছু লেখা আছে কি যে ওইটাই আসল বটবৃক্ষ? যারা বোটানিক্যাল গার্ডেন আছেন লেখা আছে? লেখা নেই, কেন? ওরাও জানে না, ওরা কী করে জানে কোনটা আসে? কেন? অনেক দিন থেকে আছে, আর ও একটা থেকেই অনেক হয়ে গেছে। এতগুলি যে বটবৃক্ষ কেউ আলাদাভাবে লাগায়নি, ওই ঝুড়ি থেকেই হয়েছে। ঝুড়ি থেকেই, মানে বীজ দিয়েও লাগায় নাই। বীজগুলি পাখি খেয়ে অন্য জায়গায় হয়তো বটবৃক্ষ হচ্ছে, কিন্তু ওখানে ঝুড়ি থেকে সব অন্যান্য বটবৃক্ষগুলি হচ্ছে। আর ইয়ে থেকেও হতে পারে, বীজ থেকেও হতে পারে, কিছু 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 বীজ থেকেও হবে। কারণ পাখি খেয়ে যদি ওইখানেই পায়খানা করে তাহলে ওখানেই হয়ে যাবে, হয় না? কারণ বটবৃক্ষে অনেক পাখিও বসবে ফল খাওয়ার জন্য। তো এই যে মায়াময় বৃক্ষ, সাধারণভাবে বৃক্ষের মূল নিচে, কাণ্ড উপর দিকে, শাখা প্রশাখা উপর দিকে পাতা থাকে। পাতাটা ওই তাকে ছাদন করে, মানে আচ্ছাদন করে, মানে রক্ষা করে। বেদের এক নাম যেমন বেদ, সেরকম শ্রুতি বলা হয় কি না? বেদের এক নাম শ্রুতি বলা হয় কি? বুঝতে পারছেন? শ্রুতি বলা হয় তো বেদকে। আরেকটা নাম হচ্ছে ছন্দ। বেদের এক নাম ছন্দ। এই বেদও আমাদের রক্ষা করে, ছাদন করে। এর জন্য বেদের এক নাম হয়ে গেল ছন্দ। মানে বেদের এক নাম কি হয়ে গেল? ছন্দ। তো এই যে মায়াময় বৃক্ষের মূলটা হলো ঊর্ধ্বে, মানে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট। কে? সুপাদিক ব্রহ্ম, সবচেয়ে উৎকৃষ্ট। এই জন্য ঊর্ধ্বে বলা হয়। উপর দিকে তার শিকড়টা। নদীর তীরে যে সমস্ত গাছ রয়েছে, নদীর জলে তো পাড় খেয়ে নেয়। পাড়ের মধ্যে, তীরের মধ্যে যে গাছগুলি ছিল সেগুলি উল্টে যায়, হ্যাঁ, কিন্তু শিকড়টা মানে গাছটা ডালপালাগুলো নিচের দিকে চলে যায়, আর মনে হচ্ছে যেন শিকড়টা উপর দিকে আছে। হ্যাঁ, এরকম হয় কি না? যাই হোক, মানে গাছ উল্টে গেলে ওইরকম হয়ে যায়, মানে ডালপালা পাতা নিচের দিকে আর শিকড়টা উপর দিকে আছে, এরকম মনে হয়। ঠিক সেরকমভাবে সংসার, এই যে মায়াময় যে সংসার, যেটা বৃক্ষ সদৃশ, বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে, তার মূল হচ্ছে ঊর্ধ্বমূলম, মানে উৎকৃষ্ট, মানে সর্বোৎকৃষ্ট, কারণটা সর্বোৎকৃষ্ট, সোপাধিক। আর তার যে শাখা প্রশাখা নিম্নের দিকে, হিরণ্যগর্ভ ইত্যাদি সব নিচের দিকে, উপর দিকে কেউ নেই। শাখা প্রশাখা সব নিচের দিকে, হিরণ্যগর্ভ ইত্যাদি সেটা পরে বলা হবে, যেমন বিস্তারিতভাবে বলা হবে। আর ছন্দাংশী যস্য পর্ণানি, এটাকে আবার অব্যয় বলা হয়। সংসার, সংসার হলো অব্যয়, মানে সংসার তো ক্ষণিক। নদীতে জল প্রবাহিত হচ্ছে, মনে করুন গঙ্গাতে স্নান করেছেন আপনি কোনোদিন? বলে অনেক দিনই করি। এখানে আমাদের কলকাতাতেও গঙ্গা আছে।
হরিদ্বারে কেউ স্নান করছেন, কেউ কাশীতে স্নান করছেন, কেউ কলকাতায়, আবার এখানে অনেক জায়গায় গঙ্গা রয়েছে। এখানে পবিত্র গঙ্গা পশ্চিমবঙ্গ দিয়ে গেছে। তো যে গঙ্গাতে আপনি ডুবটা দিলেন, সেই গঙ্গা থেকে কি আপনি উঠতে পারছেন? গঙ্গা চলে গেছে। মানে গঙ্গা হলো জলপ্রবাহ, একটা জল। তো ওই যে জলটার মধ্যে আপনি ডুবটা দিয়ে, সেই জলটা আর আছে যখন উঠলেন? আপনি হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ডুব দিয়ে রয়েছেন, 1 মিনিট ডুব দিয়ে থাকতে পারবেন না। যদি থাকেনও 1 মিনিট পরে যখন উঠলেন, তখন জল কোথায় চলে গেছে। কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে, ওই যে গঙ্গাতে আমি স্নান করে ডুব দিয়েছিলাম, সেই গঙ্গা থেকেই উঠছি, এরকম মনে হয় কি না? অথচ সেই জল কোথায়, ওই 1 মিনিটের মধ্যে কোথায় যে চলে গেছে আপনি জানেন না। সেরকমভাবে সংসারে সব সময় পরিবর্তন হচ্ছে। এই জায়গাটা আগেও ছিল, অন্যরকমভাবে ছিল, জঙ্গল ছিল, এখানে আসতে লোকে ভয় করতো, শিয়াল ডাকতো, বাঘ থাকতো। হ্যাঁ, আগেকার দিনে শিয়াল টিয়ালটা থাকতোই। বাঘ ছিল কিনা জানি না, ছিল, জঙ্গল ছিল এখানে। কিন্তু জায়গাটা তো আছে, কিন্তু জায়গাটার পরিবর্তন হচ্ছে কিনা। যারা 50 বছর আগে যারা এখানে নিবাস করেছেন, তারা যেরকম দেখেছেন, 50 বছর পর সেই ব্যক্তি বেঁচে আছেন, তারা কীরকম পরিবর্তনটা দেখছে। আর যদি আমি 50 বছর পর, আমার এখানে মনে করুন ঘর ছিল, আমি 50 বছর বাইরে ছিলাম, তারপর যদি আসি, আমি খুঁজে পাবো আমার ঘরটা? আমি বুঝতেই পারবো না কোনটা রামগড়, কোন দিক দিয়ে যেতে হবে। এই তো জঙ্গল ছিল, এখানে তো একটা আম গাছ ছিল ওই রাস্তার মধ্যে, জাম গাছ ছিল, সেগুলো নাই, জাম গাছ নাই। আর এই অনেকগুলি জলাশয় ছিল, সেগুলো একটাও নাই, সব ভর্তি হয়ে গেছে, সেখানে বাড়ি হয়ে গেছে। জলাশয়গুলি মানে পুকুরগুলি বাড়ি হয়ে গেছে, তো সে খুঁজেই পাবে না, কেন অনেক পরিবর্তন। কিন্তু আছে তো জায়গাটা। তাহলে এইভাবে জায়গাটা আছে, জায়গাটা প্রবাহ রূপে নিত্য। মানে একজন যাচ্ছে, যে 50 আগে যারা ছিল তারা কি এখন আছেন? কত লোক মরলো, কত নতুন লোক এসে গেল, কিন্তু আমরা মনে করছি সেই রামমন্দিরটাই আছে। এইরকমভাবে এই সংসারটাও আসছে যাচ্ছে, লোকগুলি সব আসছে যাচ্ছে, কিন্তু এই কারণে মনে হচ্ছে এটা অব্যয়। হ্যাঁ, মানে এটা নিত্যের মতো মনে হচ্ছে, প্রবাহ রূপে এটা নিত্য সংসারটা। আর এই যেটা যিনি জানবেন, যার জ্ঞান হয়ে যাবে, তার কাছে এটা অনাদিকাল থেকে আছে সংসার, কিন্তু একদিন অন্ত হয়ে যাবে তোমার কাছে। শান্ত মানে দন্ত সাকার নয়, শান্ত মানে অন্ত হয়ে যাবে, অন্ত সহিত। কখন অন্ত হবে? যখন আমার আত্মজ্ঞান লাভ হবে, তখন আমার কাছে শান্ত, অন্যের কাছে আবার নিত্য হয়ে আছে, তার কাছে এখনো নষ্ট হয়। এমন যে সংসার, এই ছন্দ হচ্ছে তার পাতা। ছন্দ মানে বেদ, বেদে একে রক্ষা করে রেখেছে সংসারকে। কারণ বেদে কর্মকাণ্ড ভাগ আছে, সেখানে ধর্মাধর্মের কথা বলা আছে। এই ধর্ম আচরণ করলেই তো লোকের এখানে জন্ম হবে। ধর্ম আর ধর্ম তো কর্ম, তো কর্ম করলে পর তার জন্ম হবে। আমাদের কষ্ট কেন না শরীর ধারণ, একটা কবিতা বেরিয়েছে আমার, এত কষ্ট কেন না শরীর ধারণ করেছি। শরীর কেন ধারণ করেছি? যেহেতু তোমার কর্ম আছে। কর্ম কেন করেছি? যেহেতু তোমার অহংকার আছে। এইভাবে অজ্ঞানে নিয়ে যাওয়া হয়েছে। অজ্ঞানী হচ্ছে সংসারের কারণ। সুতরাং এই যে আমি যা কর্ম করেছি, তার জন্য আমাকে এই সংসারে বারবার আসতে হচ্ছে। অনাদিকাল থেকে আমি আসছি। এই জায়গাটা আমাদের পুরনো নয়, এই পৃথিবীটা আমাদের পুরনো। কতবার এসেছি, গেছি। আবার আমরা স্বর্গের কথা আমরা শাস্ত্রে পড়ি, স্বর্গ কতবার গেছি। ওই রকম যজ্ঞ করলে, বিশ্বজিৎ যজ্ঞ করলে স্বর্গে যাওয়া যায়। আমরা হয়তো কোনো সময় করেছিলাম, স্বর্গে ভোগ করেছি, খুব নাচ গান দেখেছি, অমৃত আমরাও সেবন করেছি। আবার কোথাও কখনো হয়তো ওই পাকিস্তানে জন্মগ্রহণ করেছি, মানে মুসলিম কান্ট্রিতে জন্ম করেছি, মুসলিম হয়েছিলাম। সবসময় যে হিন্দু ছিলাম তাও নয়, আর সবসময় যে মানুষ ছিলাম তাও নয়। পশু পক্ষী কীট পতঙ্গ গাছ লতা পাতা কত কী হয়েছে। এইভাবে আমার জন্ম মৃত্যু প্রবাহ চলছে। হ্যাঁ, সুতরাং এই শাখা প্রশাখা সব নিম্নের দিকে, এর মূল হচ্ছে উৎকৃষ্ট। আর বেদ একে রক্ষা করছে, কারণ বেদের যে কর্মকাণ্ড সেই অনুসারে আমরা যদি কর্ম করি, সেই কর্ম অনুসারে আমাদের সেই ফলটা ভোগ করার জন্য আবার শরীর ধারণ হবে, আবার সংসারে আসবো। হ্যাঁ, আবার যাতায়াতটা আর বন্ধ হবে না। কাজেই এইরকম যদি সংসার বৃক্ষ হয়, তাহলে পর এই সংসারে তো সুখ বলতে কিছু নাই।
কেননা এখানে শরীর ধারণ করতে হবে, কর্ম শরীর ধারণ করেছি কেন কর্ম, এর পেছনে অজ্ঞান আছে। কাজে অজ্ঞান থাকলে তোমার সংসার লাভ হবে, আর দুঃখ কষ্ট পাবে। এইভাবে ভগবান স্বরূপটা বোঝাচ্ছেন সংসারিকের। আগামী দিনে এটা বিস্তারিতভাবে এই শ্লোকের অর্থ করা হবে। আর এটা জানলে কি হবে না, আমার সংসারের প্রতি বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, ভগবত ভক্তজন, আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব আগামী সোমবার।